বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে সকলকে নমস্কার। বন্ধুরা, ছাদ বাগানে যারা পদ্মের টিউবার লাগিয়ে থাকেন বা পদ্মের গাছ লাগিয়ে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্যে। পদ্মের টিউবার বা রানার ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের মধ্যে লাগাতে হয়। লাগানোর মাটিটা এখনই যদি রেডি করে রাখেন তাহলে আর কিন্তু সেরকম প্রবলেম থাকে না। কারণ পদ্মের সঠিক মাটিটা রেডি হওয়ার জন্যে ১ থেকে ১.৫ মাস সময় লাগে। এখন দেখে নিন এই মাটিটাকে কিভাবে তৈরি করতে হবে। মাটিটা তৈরি করতে লাগবে ড্রাম লাগবে একটা, একদম টাটকা গোবর লাগবে, বাগানের উপরের লেয়ারের মাটি লাগবে, আর লাগবে অল্প সর্ষের খোল। আমি এখানে ১০ লিটার ড্রামের ১ ড্রাম গোবর নিয়েছি। একদম কাঁচা, মানে আজকের গোবরই আমি ইউজ করছি। দেখুন এটা আমি ড্রামে দিয়ে দিলাম। একটু ড্রামে ভালো করে সেট করে দিচ্ছি আমি। এর ওপরে দেব সর্ষের খোল, একদম ডালা ডালা সর্ষের খোল ১ কেজি। গোবরের ওপরে এটা দিয়ে দিলাম। এটা কি করবে? গোবরটাকে খুব তাড়াতাড়ি পচিয়ে দিতে সাহায্য করবে, এটাও পচে যাবে, আর মাটিটাকেও পচিয়ে দিতে সাহায্য করবে। এর ওপরে দেব বাগানের মাটি। দেখুন, এঁটেল মাটি, পদ্মের জন্যে এঁটেল মাটি সব থেকে ভালো, ওই এঁটেল মাটিই দেব, ওপরে দিয়ে দেব। বন্ধুরা, মাটি যা নেব তার 40% গোবর নিতে হবে, মানে 60% মাটি, 40% গোবর আমি এখানে ব্যবহার করছি, আর ১ কেজি সর্ষের খোল। পুরো মাটিটা দিয়ে দেবো। এটা আন্দাজে আমি 40% 60% ভাগ করেছি। এটার অল্প এদিক ওদিক হলে, যেমন 50-50 হলে কোনো অসুবিধে নেই। এখন কি করতে হবে? এই মাটিটা নিচে আছে গোবর, তার উপরে আছে সর্ষের খোল, তার উপরে দিলাম মাটি। এটাকে এখন জল দিয়ে দিতে হবে। জল কতটা দেব? মাটির লেয়ারে মাটির লেয়ারের ১ ইঞ্চি ওপর পর্যন্ত জল দিয়ে রাখবো। জল যদি শুকিয়ে যায় তাহলে আবার জল দেব। আর ১৫ দিন এইভাবে থাকার পরে মাটিটা জলের সঙ্গে একদম গলে যাবে। গোবর এবং সর্ষের খোল দুটোই কিন্তু পচে যাবে। তখন আমি কি করব? একটা ১৫ দিন পর একটা লাঠি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আবার জল দিয়ে দেবো। এইভাবে ১.৫ মাস রাখার পরে মাটিটা একদম রেডি হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসে এই মাটির সঙ্গে আরও মেশাবো অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো, শিংকুচো এবং সিউড। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে যে মাটিটা তৈরি হবে সেটা যখন আমি টিউবার বা রানার পটিং করব, তার নিচের লেয়ারে এই মাটিটা ২ ইঞ্চি পরিমাণ ইউজ করতে হবে। এই মাটির ওপরে একদম শক্ত এঁটেল মাটি আরও ২ থেকে ৩ ইঞ্চি দিয়ে তার ওপর টিউবার বা রানার বসাতে হবে। বন্ধুরা, যে গামলায় টিউবার বা রানার বসাবেন সেটার হাইট ১০ থেকে ১২ ইঞ্চি হলে সব থেকে ভালো হয়। কারণ হচ্ছে দুটো লেয়ার মাটি মিলে আপনার হাইট হবে ৪ ইঞ্চি, আর মিনিমাম জল ৪ ইঞ্চি রাখতেই হবে। তা না হলে ফুলের কন্ডিশন ভালো হবে না, গাছের কন্ডিশন ভালো হবে না, জলটা গরম হয়ে যাবে এবং গাছের ওটায় ক্ষতি হবে। এই জন্যে মিনিমাম ৪ ইঞ্চি জল সবসময় গামলায় রাখতেই হবে। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে পটিংয়ের আরও ডিটেলস আপনাদেরকে আমি দেখাবো। আজ এ পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।